হরর গেমস। অনেকেই হরর গেমসগুলোর কথা শুনলে বুকটাকে ফুলিয়ে একদম চওড়া করে বলে ভূতে আমি ভয় পাই না। তো তাদেরকে আমি আজকে কিছু গেমস দিব যেগুলো তোমরা মোবাইলে খেলতে পারবে এবং সেটা যখন তখন খেলা যাবে না। রাত 3টার পরে কানের মধ্যে হেডফোন লাগায় একাই যখন রুমের মধ্যে থাকবা তখন এই গেমগুলো ট্রাই করে দেখতে পারো। কারণ হরর গেম শুধু খেললেই হয় না, হরর এনভায়রনমেন্টেও থাকতে হয়, তাছাড়া ভয় লাগে না আসলে। তো তুমি যদি চাও হরর গেমের পূর্ণাঙ্গ ফিল নিতে তাহলে অবশ্যই একা কোনো সুনসান জায়গায়, পারলে কবরস্থানের সামনে গিয়ে খেলা শুরু করে দাও। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে বেশ কিছু হরর গেমস শেয়ার করব। বেশ কিছু না, 5টা হরর গেমস শেয়ার করব। আর এই 5টা হরর গেমস এই মুহূর্তে আমার চোখে মোবাইলের জন্য অর্থাৎ অ্যান্ড্রয়েডের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হরর গেমস। কোনোটার চেয়ে কম নয়। এটা সবার নিজের নিজের পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করবে যে কার কোনটা বেশি ভয় লাগতেছে। তো হ্যালো আমার কলিজার টুকরা গেমার ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা? আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেরা 5টি মোবাইলের জন্য হরর গেমস, যেগুলো তোমাদেরকে ভয় পাইয়েই ছাড়বে। আর ভয় যদি না পেতে চাও তাহলে সবার সাথে বসে গেমগুলো খেলতে পারো, তাহলে ভয় কম, বিনোদন বেশি পাবা। আর ভিডিও শুরু করার আগে বরাবরের মতো এবারও বলবো, প্লিজ চ্যানেলে নতুন আসলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, ওদেরকেও বলো হরর গেমসগুলো খেলতে, যেন ওরাও এই গেমগুলোর পূর্ণ মজাটা নিতে পারে। আর সেই সাথে আজকের ভিডিওতে লাইক গেম করছি 600টা। আমি জানি তোমরা করে দিতে পারবে ইজিলি। সো আর দেরি কিসের, এখনই লাইক করে দাও আর ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে যে গেমটির নাম বলতে যাচ্ছি সেটি হচ্ছে ডেথ পার্ক 2। গেমটা মোটামুটি অনেক ফেমাস একটা গেম। গেমের সাইজ মূলত 138 MB আশেপাশে হবে। এটার আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ডেথ পার্ক 1। ওইটাকে আজকের ভিডিওতে রাখছি না, হয়তো অন্য কোনো ভিডিওতে রাখা হবে। তোমাদের সাপোর্টের উপর বেস করে হয়তোবা হরর গেমের লিস্টের একটা সিরিজই বানাই ফেলবো, হয়তোবা ওইসব ভিডিওর মধ্যে ডেথ পার্ক 1 কে রাখার ট্রাই করবো। তো যাই হোক, ডেথ পার্ক 2 এর মধ্যে অনেক সুন্দর এক্সিলেন্ট 3D গ্রাফিক্স তোমরা দেখতে পারবে। গেমের ব্রাইটনেস অন্যান্য সাধারণ হরর গেমের মতো নয় যে কিছুই তোমরা দেখতে পারবে না, এমনটা না। সব পরিষ্কার দেখা যায় স্ক্রিনের মধ্যে। আর গেমের মধ্যে ডিফারেন্ট অনেক ম্যাপসও রয়েছে, যেমন হসপিটাল, সিটি, হাউস, সিমেন্ট্রি, মিলিটারি বেস ইত্যাদি। এই গেমের মধ্যে তোমরা দুটো আলাদা আলাদা ওয়ার্ল্ড পেয়ে যাবে। বিভিন্ন সময় একটা ওয়ার্ল্ড থেকে আরেকটা ওয়ার্ল্ডে তোমাকে মুভ করতে হতে পারে, সেটা গেমের উপর ডিপেন্ড করবে। এই গেমের মধ্যে যেটাকে ওয়ার্ল্ড অফ স্লিপ বলা হয়। অ্যান্ড গেমে তুমি চাইলে ইজি, হার্ড, নর্মাল, এক্সট্রিম ইত্যাদি লেভেলেও এই গেমটা খেলতে পারবে। এবং এই গেমের মধ্যে এনভায়রনমেন্টটা অনেক ভয়ানক করে তৈরি করা হয়েছে। আর এখানে একটা ক্লাউন রয়েছে যে কিনা তোমাকে ভয় দেখানোর জন্য যথেষ্ট। তো গেমের স্টোরি অনুযায়ী এই গেমে তুমি একটা ছেলে, তোমার বোনকে তুমি মনস্টারের হাত থেকে বাঁচাবে এবং সেই সাথে ডেথ পার্কের মিস্ট্রি এক্সপ্লোর করবে। জাস্ট সিম্পল কনসেপ্ট, বাকিটা পাজল সলভ করে তোমাকে গেমটা কমপ্লিট করে দেখাতে হবে। বাট গেমটা কমপ্লিট করতে দিবে না সেই মনস্টার অর্থাৎ ক্লাউন। সো তোমরা যদি কমপ্লিট করে থাকো গেমটা, আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এরপর যে গেমটি আসতে যাচ্ছে সেটি হচ্ছে এন্ডলেস নাইটমেয়ার, যেটার সাইজ হতে যাচ্ছে 110 MB আশেপাশে। এন্ডলেস নাইটমেয়ার এই গেমটা অলরেডি আমি খেলেছি এবং গেমটা সম্পর্কে বেশ ভালোই ধারণা রয়েছে। এবং গেমটা প্রচন্ড হার্ড একটা গেম, ইজি লেভেলে